গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো? গো এদিকে এসো। কি ব্যাপার, রাত দিচ্ছে না কেন? কই গিয়ে দেখি। উফ, বেচা কিনাটাও আজ হলো না। কি যে করে সংসারটা যাবে ওটাই বুঝতে পারছি না। ক্লান্তও লাগছে বড্ড। কি ব্যাপার, এত ক্লান্ত হয়েছে কেন? দেখি তো গিয়ে। কি গো, কি হয়েছে? এভাবে বসে আছো কেন? কি তোমার হচ্ছে অনেক ক্লান্ত হয়ে গেছো গো? চলো বাকি কথা ঘরে গিয়ে হচ্ছে, ঘরেছি একটু জল খাবে, এসো। এত তাড়াতাড়ি চলে এলে যে? আর বলো না গিন্নি, ওই যে বাজার যাবার সময় রাস্তাতে পড়ে গেছিলাম। ওই যে বৃষ্টি হয়েছিল কাল, দিয়ে এই রাস্তাটা নোংরা হয়ে গেছিল, আর আমি দেখিনি। আর সেই যে গায়ে নোংরা লেগে গেল, আর তো সে নিয়ে বাজার যাওয়া হবে না। তাই আমি পুকুরে স্নান করে বাড়ি ফিরলাম। এই কি গো, তুমি হাসছো কেন? আমি পড়ে গেছিলাম, তোমার দুঃখ হলো না একবার? তুমি হাসির কথা বলবে আর আমি হাসলেই দোষ? এটা কেমন হয়? এবার বলো, তোমার কোথাও লাগেনি তো? থাক, আমায় আর জিজ্ঞেস করতে হবে না। এই কি গো, তুমি আমার কথা শুনে রাগ করলে নাকি? আরে না গিন্নি, আমি রাগ করিনি গো। আমি পার্বতীকে ঘাসগুলো দিয়ে আসি, তুমি আমার জন্য খাবারটা পারো। শুনো না, ওই পাশের গ্রামে মেলা বসছে, আমায় একটু নিয়ে যাবে? আচ্ছা গিন্নি, নিয়ে যাবো, তুমি খাবারটা পারো। এগো গিন্নি, কোথায় গেলে? কোথায়? দেখো কে এসছে, এদিকে এসো। এই সময় আবার কে এলো গো? মা, তুমি হঠাৎ? কি ব্যাপার? কেন রে, মেয়ের বাড়ি আসতে পাবো না বুঝি? আসতে গেলে পারমিশন চাই? আরে না না মা, আমি ওটা বলতে চাইনি, আসলে হঠাৎ করে তো। ওসব ছাড়ো মা, এসো তুমি। আচ্ছা শোনো, তুমি আমাকে বাজারের থলেটা দাও, আমি মায়ের জন্য কিছু ভালো খাবার নিয়ে আসি। বলেছিলাম রে, বড়দের কথা শুনতে হয়। আমার কথা যদি একবার শুনতিস তাহলে এই দিনটা তোকে আজ দেখতে হতো না। ভালো বাড়ি বিয়ে দিতাম, সুখে সংসারে থাকতিস। দেখ তো তোর কত কষ্ট। এখনো হাত আছে রে, যাবি তো চলে চ আমার সাথে। এই কুড়ে বাড়িতে থাকতে হবে না। তুই বল, তুই কত ভালোতে ছিলিস ওই বাড়িতে, এখানে এসে কিভাবে থাকিস তুই? একটা ছোট্ট বাড়ি। আহা মা, তুমি এমন কেন বলছো? উনি খুব ভালো মনের মানুষ আর আমায় অনেক ভালোবাসে। সবকিছু টাকা পয়সা দিয়ে কিনা যায় না মা। কি ব্যাপার, এখনো আসছে না কেন? উনি না এলে তুমি রান্না চাপাতে পাবো না। আর মাকে তো কোনো খাবার দেওয়া হয়নি। বাড়িতে তো কিচ্ছুটি নেই বাড়িতে। কি যে করি? ওই তো চলে এসছে মনে হয়। ওই গো, কোথায় গেলে? নাও বাজারের থলিটা নাও। আচ্ছা দাও। কি রে, বাজারে বুঝি খাসির মাংস নিয়ে এলো? ও, বেশ ভালো করে রান্না করিস। কি এলো রে, চুপ করে আছিস যে? আসলে না মানে, ওই যে তোমার জামাইয়ের না কিছুদিন থেকে কাজই হচ্ছে না গো। ব্যবসা বন্ধ, একটু ঘরে টানাটানি, বুঝলে মা? এই জন্যই বলছি, এর কাছ থেকে চলে চ আমার কাছে, ভালো মন্দ দুটি খেতে পাবে। এই কি মা, তুমি এমন কেন বল? ও সুন্দর মনটা খারাপ হয়ে যাবে মা, তুমি এমন কথা বলো না। আর খাওয়াতেই কি সব কিছু হয়? আর আমি যদি কলমির শাক খাই সেটাই আমার কাছে অনেক কিছু মা। মা, তুমি বরং এক কাজ করো, তুমি ঘরে গিয়ে বসো, আমি রান্নাটা চাপাই। আর শোন, আমার জন্য আবার রান্না বসাতে যাস না, আমি বাড়ি চলে যাব। কি গো গিন্নি, শুনলাম তোমার মা বাড়ি চলে যাবে, কিন্তু কেন? তুমি তো খেয়ে যেত। না না, ওসব ছাড়ো, আমি রান্নাটা বসাই, ঠিক আছে? যাই। মাকে আমি কিভাবে বোঝাবো? শুধু টাকা পয়সা দিয়ে সুখ হয় না। এই যে আজ টাকা পয়সা বাড়ি গাড়ি দেখছে মা, কিন্তু আমার বাড়ির ভালোবাসাটা দেখে না। মানুষটা যে কত ভালো মনের একটা মানুষ সেইটা দেখে না। শুধু দেখছে আমি কচুর শাক দিয়ে ভাত খাচ্ছি, শুধু দেখছি আমি পান্তা ভাত পেঁয়াজ দিয়ে খাচ্ছি, কিন্তু টাকা পয়সা দিয়ে ভালোবাসা কিনা যায় না। সুখ হচ্ছে ভালোবাসা থেকে হয়, টাকা পয়সা দেখে নয়। কিন্তু মা তো এটা কিছুই বুঝতে পারছে না, কিভাবে বোঝাবো আমি? না রে মা, তোকে আর বোঝাতে কিছু হবে না, আমি সব কিছুই বুঝেছি। ওই যে তুই বললি না দুদিন থাকলে বুঝতে পারবে, না রে, একদিন কি, কিছুক্ষণ থেকেই জামাইয়ের ভালোবাসা বুঝতে পেরেছি। আসলে ছেলেটা সত্যিই খুব ভালো। আর ঠিকই বলেছিস, টাকা পয়সা দিয়ে কিন্তু সুখ কেনা যায় না, ভালোবাসা দিয়ে সুখ কিনতে হয়। আর আমি সেটা জামাইয়ের মধ্যে দেখেছি রে মা। তুই এসব নিয়ে একদম ভাবিস না, ও খুব ভালো ছেলে, আর আমার ওকে অনেক পছন্দ হয়েছে। হ্যাঁ গো মা, ও সত্যিই খুব ভালো একটা ছেলে। গো মা, ও সত্যিই খুব ভালো একটা মনের মানুষ। ওর কাছে টাকা না থাকতে পারে, কিন্তু আমাকে সবসময় আনন্দে রাখে মা।
সে আর তোকে কিছু বলতে হবে না, আমি সব বুঝেছি। আর শোন, তোর ওই কচুর শাক আর ভাত রান্নার রুমে নিয়ে আয়, আমি খাবো। সত্যি তুমি খাবে? ঠিক আছে মা, আমি নিয়ে যাচ্ছি, তুমি চলো, আমি এক্ষুনি নিয়ে আসছি। কি সুস্বাদু খাবার হয়েছে রে মা, তোর হাতে কিন্তু জাদু আছে। এই তো দেখছি তুই পাকা গিন্নি হয়ে গেছিস। আচ্ছা জামাই শোনো, আমি আজ বাড়ি যাচ্ছি, মেয়েকে নিয়ে আমার বাড়ি এসো যেন। আচ্ছা মা।